ধর্মনগর জেলা কংগ্রেস ভবনে গভীর রাতে অজ্ঞাত দুষ্কৃতীরা আগুন লাগানোর চেষ্টা চালায়, এমন অভিযোগ জানিয়েছে উত্তর জেলা কংগ্রেস সভাপতি দিগ্বিজয় চক্রবর্তী। ঘটনাস্থল সূত্রে খবর, ভবনের সামনের দিকে জ্বালানি জাতীয় বস্তু ফেলে আগুন ধরানোর চেষ্টা করা হয়। ধোঁয়া দেখে দেখা মাত্র কংগ্রেস নেতৃত্ব দ্রুত সেখানে পৌঁছয় এবং পুলিশের পাশাপাশি দমকল কর্মীরা তৎপরতার সাথে আগুন নেভাতে সক্ষম হন। ফলে বড় ধরনের ক্ষতি এড়ানো যায়। ঘটনার পর এলাকায় উত্তেজনা তৈরি হয়। কংগ্রেস সভাপতির অভিযোগ, সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে রাজনৈতিক প্রতিপক্ষ এই কাজের চেষ্টা করছে। তার কথায় এই ধরনের হামলা কংগ্রেসকে ভয় দেখাতে পারবে না। আমরা কিছুক্ষণ আগে খবর পাই বিজেপি দলের কিছু দুষ্কৃতিকারী ধর্মনগর কংগ্রেস ভবন প্রাঙ্গণে এসে কংগ্রেস ভবন ভাঙচুর করে এবং আগুন লাগিয়ে দেয়। আমরা এসপি সাহেব, এসডিপিও সাহেব, ওসি ম্যাডামের সঙ্গে আমরা যোগাযোগ করি, কিন্তু আমরা দেখতে পাই এসপি সাহেব আমার ফোন উঠাননি। জানি না কী কারণে, উনি ব্যস্ত ছিলেন কি না। এসডিপিও সাহেব ফোন রিটার্ন করে যখন ঘটনা জানেন, পুলিশ বল এখানে পাঠিয়ে দেন উনি, এবং ফায়ার সার্ভিসকে ফোন করার পর ফায়ার সার্ভিস আসে কংগ্রেস ভবনে যে আগুন লাগানো হয়েছিল সেই আগুন নিভিয়ে দেওয়া হয়। আমি আজকে সংবাদ মাধ্যমের মাধ্যমে এই বিজেপি দলের দুষ্কৃতিকারীদের একটি বার্তা দিতে চাই, কংগ্রেসের উপর তোমরা যত আঘাত আনবে, কংগ্রেস যত তেতিয়ে মাঠে নেমে সমস্ত জবাব গণতন্ত্রের মাধ্যমে দিয়ে ধর্মনগরের গণতন্ত্র ফিরিয়ে আনবে। ধর্মনগরে কংগ্রেস ভবনে আগুন লাগিয়ে কংগ্রেসের কর্মী সমর্থকদের মারধর করে থানায় মিথ্যা মামলা দিয়ে যদি মনে করো যে কংগ্রেসকে দমিয়ে রেখে দেবে, তা কখনো সম্ভব নয়। আমরা প্রদেশ সভাপতির সঙ্গে যোগাযোগ করেছি। প্রদেশ সভাপতি ক্ষোভের সঙ্গে এসপি সাহেবকে ধর্মনগরের যে আইন শৃঙ্খলা তলানিতে পৌঁছে গিয়েছে সেই ব্যাপারে নিন্দা জানিয়ে অতি সত্বর দোষীদের গ্রেপ্তার এবং কংগ্রেস ভবনে কেন আগুন লাগানো হলো সেই দুষ্কৃতিকারীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।